নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 12টি রাশির কার কীরকম স্বভাব সেই নিয়ে আলোচনা করব। কারণ আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন লোকের সংস্পর্শে আসি, সেটা বিজনেস ডিলই হোক বা কাজকর্মের ক্ষেত্রে হোক, দাম্পত্য জীবন হোক, প্রেমজ সম্পর্ক হোক। তো আমরা যদি মোটামুটি একটা রাশি সম্বন্ধে আইডিয়া করে নিতে পারি এবং সেই লোকটার রাশি কি সেটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমাদের আর কোনো অসুবিধা থাকে না লোকটা কেমন জানতে। আজকে আমি তাই রাশির স্বভাব চরিত্র কেমন 12টি রাশি নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। এরপরে আসি মিথুন রাশি। এদের বোঝা খুব মুশকিল। মিথুন রাশির মানুষজনরা অ্যাকচুয়ালি বুধের জাতক ও জাতিকা। এরা খুব ইন্টেলিজেন্ট হয়, ইন্টেলেকচুয়াল হয়। এদের সামনে থেকে দেখে ঠিক বোঝা যায় না এরা কীরকম। এরা ফেক মানুষজন পছন্দ করে না। এরা মুখের ওপর সত্যি কথা বলা প্রয়োজন মনে করে। খুব কম কথা বলে, কিন্তু যেটা বলে সেটা হাবে ভাবে ওদের মতামত ভালোভাবেই বুঝিয়ে দেয়। এরা খুব ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের। এরা চট করে কারোর কাছে সাহায্য নিতে চায় না, সেটা তার বাবা মাই হোক, হাজব্যান্ড ওয়াইফই হোক, ছেলে মেয়েই হোক। যে কোনো বয়সের লোকরাই খুব ইন্ডিপেন্ডেন্টলি চলা পছন্দ করেন এরা। কারোর সাহায্য নেন না বলে এদের পিছনে অনেক লোক অনেক রকম মন্তব্য করে, কিন্তু এরা কখনো কারোর পিছনে কথা বলে না। যা বলার আপনার সামনে থেকেই বলবে। এরা সৎ প্রকৃতির লোক হয়। এদের নলেজ প্রচুর, এদের কিউরিওসিটি প্রচুর, জানবার ইচ্ছে প্রচণ্ড থাকে। এরা যেহেতু বুধের জাতক বা জাতিকা, এরা সবসময় বুদ্ধি নিয়ে কাজ করে। নিজেরা যেটা ঠিক করবে মনে করে সেটাই করে থাকে। আপনি বুদ্ধি দিলেন, এটা করুন ওটা করুন, শুনলেন, কিন্তু উনি নিজে যেটা ঠিক করবেন সেটাই করবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা একটু রোম্যান্সের ব্যাপারে উদাসীন থাকে। এদের পার্টনার চুজ করতে এরা চুজি হয়। এদের জীবন থেকে যদি একজন কাউকে এরা ছুঁড়ে ফেলে দেয়, তখন দ্বিতীয়বার এরা তার দিকে ফিরেও তাকায় না। সারা জীবনের মতো তাকে এরা জীবন থেকে মুছে ফেলতে পারে, ভুলে যেতে পারে। কর্কট রাশির কথায় আসি। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্র মানে হচ্ছে একটা মাতৃভাব, স্নেহ মায়াময় ভাব রয়েছে। সে জাতক ছেলেই হোক বা মেয়েই হোক, তার মধ্যে একটা মায়া মমতা ভালোবাসা থেকে যায়। তো এরা খুব ডুয়াল টাইপের লোক হয়। আপনি সামনে একরকম দেখছেন, আপনার সামনে একরকম, কিন্তু ভেতরে হয়তো অন্যরকম। এরা আপনি যদি মিথ্যে বলেন, এরা ঠিক ধরে ফেলে যে আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু আপনার সামনে কখনোই সেটা প্রকাশ করে না যে ধরে ফেলেছে ব্যাপারটা। আপনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারলেন না যে আপনার মিথ্যেটা সে ধরে ফেলেছে। বাড়িতে গিয়ে আপনি চলে যাবার পর বললে, দেখলে কি মিথ্যেবাদী লোকটা, কিরমভাবে মিথ্যে কথা বলছে। অথচ আপনার সামনে সবেতেই আপনার হ্যাঁতে হ্যাঁ মেলালো, একদম ঠিক, যা বলছেন সবই ঠিক, সবই ঠিক, আপনি বুঝতেও পারলেন না। এরা খুব সিস্টেম্যাটিক হয়। এরা যেহেতু ডুয়াল ক্যারেক্টার হয়, এরা সব সময় চেষ্টা করে
আপনার ধাঁচে যেখানে মানে জল যে পাত্রেই ফেলবেন সে পাত্রে জলের শেপ নেয় সেইভাবে। এরা সিচুয়েশন ওয়াইজ নিজেদের চেঞ্জ করে নেয়। এদের পার্টনারদের এরা খুবই ভালোবাসে, কিন্তু কেন জানি না আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি কর্কট রাশির দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না। মানে এরা হয়তো রেসিপ্রোকাল ঠিক পার্টনারকে যতটা ভালোবাসে সেই অনুযায়ী পার্টনারের কাছ থেকে অতটা ভালোবাসা পায় না। এরা খুব প্লিজিং পার্সোনালিটির হয় এবং খুব সিস্টেমেটিক হয়। কাজকর্ম যেটা করে ভীষণ সিস্টেমেটিক্যালি করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাইম মেনটেন করে, খুব ওবিডিয়েন্ট হয়। এরা যদি স্টুডেন্ট হয় কর্কট রাশি, ভীষণ ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয় এরা। কিন্তু এরা খুব তর্কবাগীশ হয়। এদের যদি কোনো জিনিস ঠিক না লাগে এরা তর্ক করেই যাবে। হ্যাঁ, দুটো ওই যে বললাম ডুয়াল ক্যারেক্টার। একটা হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন, ও ধরে ফেলেছে, আপনার হাতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে। কিন্তু কোনো জিনিসে যদি ওর মনে হয় যে এটা ভুল বলছে, আমি ঠিক, তাহলে ও যে কোনো এক্সট্রিম অবধি তর্ক করে যাবে। এরা খুব ড্রামাটিক হয়, মানে যে কোনো কথা আপনাকে খুব ড্রামা করে বলবে। ধরুন আপনার সঙ্গে কথা বলছে, আমরা কথা বলতে কি বলি, এই শোন জানিস তো কি হয়েছে, এরা সেইভাবে বলবে না, এরা বেশ ড্রামা করে বলবে, শোন কি হয়েছিল জানিস সেদিন। আপনার কাছে হয়তো এদের কোনো দরকার আছে, এরা ডাইরেক্টলি আপনাকে সেই দরকারের কথা বলবে না। এরা বলবে, জানিস তোর কথা আমার ভীষণ মনে হচ্ছিল, তুই আমার পরম আপনজন। এরকম বলে বলে সমস্ত কথা বলার পরে শেষকালে এরা বলবে যে আপনার কাছ থেকে এরা এই হেল্পটা চায়। এরা স্পিরিচুয়ালিস্টিক হয়ে থাকে। এরপরে আসছি সেই রাশির কথায়, যে রাশি সব কিছু তোল মোলকে হিসাব করতে হয়, মানে সব কিছু দাঁড়ি পাতলার নেক্তিতে বিচার করে। এরা অন্যায় কখনো সহ্য করতে পারে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাইনটা যার দাঁড়িপাল্লা সেই তুলা রাশির কথাই বলছি। এরা কখনো কোনো অন্যায় সহ্য করতে পারে না। এরা সাজগোজ করতে, পরিপাটি হতে পছন্দ করে। তুলা রাশি যেহেতু বায়ু রাশি, এরা সব সময় পরিবর্তন পছন্দ করে, সব সময় চলো পাল্টাই, এরকম এদের মনোভাব। এদের প্রচুর বন্ধু বান্ধব হয়। এরা যাদের সঙ্গে মেশে তাদের সঙ্গে একদম প্রাণ দিয়ে মেশে, কিন্তু জানি না কেন এরা সেই বন্ধুত্বটা ধরে রাখতে পারে না। বেশ কিছুদিন যাওয়ার পরে সেই বন্ধুত্বে চির ধরে। আবার অন্য কোনো নতুন মানুষজনের সঙ্গে মিশলো, তার সঙ্গেও কিন্তু সে সেইভাবেই মেশে। সে ভুলে যায় আগের বারের কথা, যে আগের জনের সঙ্গে, সেটা বন্ধুই হোক বা কোনো পরিচিত ব্যক্তিই হোক, এরা যাদের সঙ্গে মেশে এরা একদম মন প্রাণ দিয়ে মেশে, কিন্তু বেশি দিন সেই রিলেশনটা ধরে রাখতে পারে না। এরা কোনো রকম অন্যায় সহ্য করতে পারে না। এরা খুব স্পিরিচুয়ালিস্টিক হয়। স্পিরিচুয়ালিস্টিক ইন দ্য সেন্স এরা কিন্তু কনজারভেটিভ হয় না। ওই যে বললাম সব সময় কোনো চেঞ্জ পছন্দ করে, যেহেতু সেই জন্য এরা যখন ঈশ্বর মানে ভালো মতোই মানে, কিন্তু এরা কনজারভেটিভ এতে মানে না, মানে এই নিয়ম ওই নিয়ম, এই পুজোর আচার ব্যবহার তা না। এরা এদের নিজেদের মতো নিয়মে পুজো করে, ঈশ্বরকে নিজেদের মতো করে এরা প্রার্থনা করে ঈশ্বরের কাছে। এরা কোনো সংসারের তথাকথিত নিয়ম কানুনের মধ্যে এরা একদমই নিজেদের বাধা রাখতে চায় না। এদের পার্টনারের সঙ্গে রিলেশন অম্লমধুর হয়ে থাকে, কারণ ওই যে বললাম এরা সবসময় ন্যায়ের পথে চলে। যদি দেখে পার্টনার কোনোভাবে কোনো রকম অন্যায় করছে, তখনই এদের আঁতে ঘা লেগে যায়, তখনই এদের এই দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেই পার্টনারের সঙ্গে। এবার আসছি সেই রাশির কথায় যে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে বিচরণ করে। এই রাশির চিহ্নটা যদিও একটা কলসি ঘোড়া, কিন্তু
এই রাশি মোটেই জলরাশি না, এটা একটি বায়ু রাশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি এবার কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশির জাতক জাতিকা কিরম হয় জানেন তো? ওরা খুব ভাবপ্রবণ হয়, আর মনে মনে দিবা স্বপ্ন দেখে, অনেক কিছু দিবা স্বপ্ন দেখে। ধরুন আপনার হাজবেন্ড যদি কুম্ভ রাশির জাতক হয়, খেয়াল করে দেখবেন উনি হয়তো সদ্য ট্রান্সফার হয়ে বম্বে গেছেন। এবার বম্বে গিয়ে আপনাকে ফোন করছেন যে জানো তো আমি জায়গাটা দেখে এসেছি, আমি এবার ঠিক করেছি শাহরুখ খানের যেখানে বাড়ি রয়েছে ঠিক তার পাশেই আমি একটা বাংলো করব, তোমাকে নিয়ে যাব, তোমার আর কোনো অসুবিধা হবে না, তোমাকে আমি রানীর হালে রাখবো। মহিলাদের ব্যাপারেও ঠিক একই, এরা অনেক কিছু মনে মনে ভেবে নেয়, ভেবে নিয়ে সেই কল্পনা জগতে বিচার করে। লোকে হয়তো ভাবে এরা মিথ্যে কথা বলছে, আসলে কিন্তু ঠিক মিথ্যে কথা নয়, এটা হচ্ছে ওই স্বপ্নের জগতে বিচরণ করে এরা মনে মনে আনন্দ পায়, যা মনে মনে যেটা ভাবছে সেটা নিয়ে আনন্দ পায়। এরা খুব কেয়ারিং হয়, এরা পার্টনারদের প্রতি কেয়ারিং, অবশ্যই কেয়ারিং হয়, সে ওয়াইফই হোক বা হাজব্যান্ড হোক। কিন্তু এরা এত বেশি কেয়ারিং হয়, এরা কখনো মুখের ওপর না বলতে পারে না। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় কুম্ভ রাশির জাতক বা জাতিকা দুই নৌকায় পা দিয়ে চলে, মানে একটা ঘরওয়ালি একটা বাহারওয়ালি থাকে। সে হয়তো তার মিসেসের সঙ্গে, ওয়াইফের সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে খুব ভালো রিলেশন, খুব ভালো ব্যবহার করছে, তাদের জন্য দামি দামি গিফট কিনে আনছে। আবার অফিসেও এরকম কেউ রয়েছে, তার জন্য সে সেম গিফটই দিচ্ছে, তাকেও সে না করতে পারছে না। সে হয়তো তার সঙ্গে এত ভালো ব্যবহার করলো, সে তার সঙ্গেও ইনভলভড হয়ে পড়লো। এবার এই ইনভলভমেন্টটা অনেক সময় অনেক দূর অবধি চলে যায়, তখন নানা রকম ঝামেলার সম্মুখীন হয়ে ওঠে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। এরা এমনিতে কিন্তু নিজের জীবনে বেশ টাকা পয়সা বেশ ভালোই করে, সেটা যেভাবেই হোক এদের হচ্ছে ওই যে বললাম দিবা স্বপ্ন দেখে, এরা যে করে হোক আমরা টাকা রোজগার করব, কুছ পরোয়া নেই, তাতে লোকে কি ভাবলো কি বললো তাই না, আমি যেভাবে হোক টাকা জোগাড় করব। এবার ধরুন আপনি সেই টাকা জোগাড় করতে হয়তো প্রচুর টাকা ধারও করে ফেললেন, কিন্তু তার জন্য কিছু নয়, আপনি ধার শোধ করার কথা ভাববেনই না। কেউ হয়তো আপনাকে গালাগালি দিচ্ছে যে এত দিন হয়ে গেছে আমার কাছ থেকে তুমি 20,000 টাকা নিয়ে দিচ্ছ, কবে দেবো? তাকে রোজই বলছে এই মাসে দেবে, সে যখনই বলছে সে তখনই তাকে বলে এই মাসে দেবে। তাদের এই শো অফ জিনিসটা করবার জন্য তারা এইরকম পন্থা মাঝে মাঝে বেছে নেয়। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে মিস্টার ক্লিন রাশি, আমি এটাকে বলি মিস্টার ক্লিন রাশি, সেটা হচ্ছে কন্যা রাশি। এরা কিরম জানেন তো, সব সময় পরিপাটি, কোথাও একটা ধুলো কণা যেন লেগে না থাকে, সেটা অফিস হোক বা বাড়ি হোক, এরম করে ঘষে 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 সমস্ত জিনিস পরিষ্কার করে। আমার নিজের চোখেই দেখা কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের না এটা একটা অবসেশন পরিষ্কার করাটা। অফিসে গিয়েও তারা কিছু মনে করেন না, তারা জিনিসপত্র ওরকমই ডাস্টার দিয়ে পিয়নকেও ডাকে না, নিজের টেবিল নিজেই পরিষ্কার করতে শুরু করে। এবং তারা খুব পরিপাটি হয়, ওরা জামা কাপড়ও পরে সিলেক্টিভ ব্র্যান্ডেড পরিপাটি জামা কাপড় পরলো। এরা খুব ক্রিটিক হয়। ধরুন আপনি একটা ছবি এঁকেছেন, সবাই ভালো বলছে, উনিও ভালো বললেন, কিন্তু ইনি ক্রিটিক্যালি বিচার করতে শুরু করলেন এবং এক গাদা ভুল ধরে দিলেন আপনার ছবিতে, তখন আপনার মাঝে মাঝে বিরক্তই ধরে যাবে। অ্যানালিটিক্যাল হয় এরা। ধরুন আপনি কোনো মিটিংয়ে কন্যা রাশির জাতককে ডেকেছেন, সেই মিটিংয়ে তার কিছু বলার নেই, সে শুধু শ্রোতা, সে শুনবে। এবার মিটিংয়ে কোনো একটা পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে, তখন সে তার মধ্যে ঢুকে যাবে, ঢুকে গিয়ে অ্যানালিটিক্যালি সেই পয়েন্টটা নিয়ে বিচার করবে, বলবে না আমার মনে হচ্ছে যে এটা ঠিক না, এটাকে এইভাবে করলে ভালো হতো। লোকজন বলছে আরে তোমার কথা মনে মনে বলছে, তোমাকে কে বলতে বলেছে, তোমার কোনো মতামতের তো প্রয়োজন নেই আমাদের, কিন্তু সে ডোন্ট কেয়ার ভাব।
কে কি মনে করছে তাতে তার কিছু এসে যায় না, সে তার বক্তব্য পেশ করেই যাচ্ছে। এটা এইরকম হলে ভালো হতো, ওটা ওই রকম হলে ভালো হতো। কিন্তু আলটিমেটলি দেখা যায় যারা কুল ব্রেনে বিচার করেন যে এই কন্যা রাশির জাতকরা যা যা পরামর্শ দিচ্ছে সেই পরামর্শগুলো কিন্তু সব ঠিক পরামর্শ। এগুলো যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে তাদেরই ভালো হবে। কন্যা রাশির জাতকের আর একটা কথা বলছি, এরা সবসময় বেস্ট জিনিসটা পাওয়ার চেষ্টা করে। বাজারে গেল, গিয়ে বলবে আমি বাজারে বেস্ট সবজিওয়ালার থেকে বেস্ট সবজি কিনেছি, ফল কিনেছি, আরে ফলের মধ্যে কি আছে, আমি বেস্ট ফল কিনেছি। এরা আবার লোককে বলেও বেড়ায় সেটা, আমি সব কিছু বেস্ট সব কিছু করি, আমার ছেলেমেয়েরা বেস্ট পড়াশুনোয়, আমার স্ত্রী বেস্ট, বাড়িতে আমার স্বামী বেস্ট। বাড়িতে হয়তো তাদের সঙ্গে তুমুল ঝগড়া ঝামেলা হচ্ছে, কিন্তু বাইরের লোকের কাছে এরা সেই জিনিসটা প্রকাশ করে না। কন্যা রাশি যেহেতু বুধের রাশি, বুধ এখানকার কারক গ্রহ এবং বুধ এখানে উচ্চস্থ, এরা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়। এদের ইন্টেলিজেন্সের সঙ্গে কেউ পেরে উঠবে না। এরা একটা সামান্য আগুনের ফুলকি দেখে বলে দিতে পারে এর কি রেজাল্ট হতে পারে। এরা দূরদর্শী হয় এবং প্রচণ্ড বুদ্ধি ধরে, এটা ক্যালকুলেটিভ হয়, সব কিছু কিন্তু খুব ক্যালকুলেশন করে এগোয়। এরা জীবনে অনেক সাকসেসফুল হয়। এদের সবসময় কর্মের দিকে ফোকাস থাকে, জীবনটা কখনো হ্যাফাজার্ডলি এরা চলে না। এরা শুরু থেকেই ঠিক করে নেয়, ফোকাস করে নেয় আমাকে কি করতে হবে, আমার অ্যাম্বিশন কি, আমি কি পেতে চলেছি, এবং সেইভাবে এগায়। এরা কখনো হতাশ হয়ে পড়ে না। কোনো কারণে যদি এদের কাজটা নাও হয়, এরা হায় হায় করে কি হলো করে বসে পড়ে না, কিন্তু এরা আবার উদ্যম নিয়ে আবার সেই কাজটা যতক্ষণ না হয় সেটার পিছনে লেগে থাকে। দরকার হলে রাত 2-2:30 অবধি কাজ করে সেই কাজটা কিন্তু পারফেক্টলি এরা করে থাকে। বন্ধুরা ভালো থাকবেন, সবসময় যেটা বলি পজিটিভ ভাববেন, ঈশ্বরে বিশ্বাস রাখবেন। আবারও রিপিট করছি, আমি যে সমস্ত রাশি নিয়ে কথা বললাম সেগুলো একটা সাধারণ ভিউ দিলাম। এর মধ্যে এক একটা রাশিতে 3টে নক্ষত্র অনুযায়ী কার কিরকম স্বভাব কিছুটা চেঞ্জ হয়, এবং আপনার লগ্নভাবে বা আপনার চন্দ্রের সঙ্গে কি গ্রহ রয়েছে, আপনার কি গ্রহের দশা চলছে তার উপরেও কিন্তু স্বভাব নির্ভর করে। দেখবেন একটা মানুষ হয়তো খুব ভালো ছিল, হঠাৎ করে সে খ্যাচখ্যাচে হয়ে গেছে, তার হয়তো রাহুর দশা চলছে, সে অ্যারোগেন্ট হয়ে গেছে। সুতরাং সব কিছু মিলিয়ে মিশিয়ে তবেই বিচার করা যায়। আপনারা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমি ইন্ডিভিজুয়াল রাশি নিয়ে কোনো প্রোগ্রাম করি না কেন, সেই আপনাদের রিকোয়েস্ট রাখতেই আমি আজকে এই প্রোগ্রামটা করলাম। এটা 2টো পার্টে করলাম। আজকে এই 6টা রাশি যে ডিসকাস করলাম, আপনার রাশি হয়তো এর মধ্যে পড়ছে না, আপনি ভাবছেন যে ও মা আমারটা তো বললো না। আপনি এর পার্ট 1টা দেখে নেবেন, আগের দিন আপনার রাশি নিয়ে ডিসকাস করা হয়েছে। নমস্কার।